নাম তার সাহেবজাদা। খাবার থেকে শুরু করে সবকিছুই তার সাহেবদের মতো। ১২০০ কেজির বিশাল দেহ নিয়ে নড়তে চড়তেও তার বেজায় কষ্ট। এমনকি মালিকের কথা শুনতেও নারাজ সাহেবজাদা। তাই তাকে সামাল দিতে ঘাম ছুটে ৬ থেকে ৭ জন লোকের। ৭ বছর ধরে প্রাকৃতিকভাবে সবুজ ঘাস খাইয়ে বড় করা হয়েছে এই সাহেবজাদাকে। এবারের কোরবানির হাটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন গরুটির মালিক মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজা মিয়া। এবার কুরবানির বেশি লইমু এগু ওজন হইল ১২০০ কেজি প্লাস। এগুলো দাম চাইয়ার ১৪ লাখ ১৫ লাখ দাম চাইয়ার। এগুলো দাম দর চলের। এইবার আমি এগু বেশি লইমু। ওজনে ১২০০ কেজি, তাই দামও হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। শুধু সাহেবজাদা নয়, কোরবানির জন্য জেলায় প্রস্তুত হচ্ছে আরও গরু। প্রাকৃতিক উপায়ে বড় করা এসব গবাদি পশুর ভালো দামের আশা করছেন স্থানীয় খামারিরা। এবার 3টা গরু পালছি, দাম দর হয়ে গেলে বেশি লইমু। যদি সরকার আমাদের দিকে একটু খেয়াল করতো আর খরচপাতির দাম কমাই দিত, তাহলে আমাদের মতো খামারি যারা ছোট খামারি আছে তারা আরো গরু পালার উৎসাহী হতো। প্রতিদিন ব্যাপারীরা খামারগুলোতে ক্রয় করতে যাচ্ছেন প্রান্তিক খামারিদের এসব গরু। ব্যাপারীদের কেউ কেউ আবার অগ্রিম টাকা দিয়ে খামারিদের কাছে রেখে আসছেন ঈদে বিক্রির উদ্দেশ্যে। বাড়তি লাভের আশায় বাড়িতে বাড়িতে পশুর বাড়তি যত্ন আর লালন পালনে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের খামারিরা। গরু আছে কেন ৬০-৬৫ আছে, আমাদের সবচেয়ে বড় গরু যেটা এটা আমার ওটা ১০০০ কেজি প্লাস ইনশাআল্লাহ। আশা রাখছি এবার কুরবানি দেব। বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়ার কথাও জানিয়েছেন তারা। খাবারের দাম বাড়ার কারণে এবং ঔষধের পাওয়া যায় না সঠিক মতো, ডাক্তারও আমরা পাই না নিয়ে, এবং যারা আছে বিক্রি করে লাভ পাওয়া যায় না। এই জন্য আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি এই সেক্টরতে বাইর হয়ে যাব। যদি সরকার আমাদের দিকে একটু খেয়াল করতো আর খরচপাতির দাম কমাই দিত, তাহলে আমাদের মতো খামারি যারা ছোট খামারি আছে তারা আরো গরু পালার উৎসাহী হতো। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকল উপজেলায় তাদের টিম রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় গরু ডিস্ট্রিবিউশন কার্যক্রম চলমান আছে এবং আমরা খামারিদের বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। এখানে আপাতত বড় ধরনের সংক্রামক রোগ নাই। খামারিদের কাছে আমরা পরামর্শ দিচ্ছি যে খামারের রোগ বালাই হলে তারা যেন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে। মৌলভীবাজার প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে জেলায় ৯৬,৭২৮টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। নিউজ ডেস্ক, RTV।